আজকে আমাদের এখানে স্ট্রেটনিং আর ন্যানোপ্লাস্টিয়ার একটা ওয়ার্কশপ চলছিল। তো আমাদের এখানে আজকে ন্যানোপ্লাস্টিয়া লাস্ট হয়ে শেষ হলো। স্ট্রেটনিং আরও দুজনের হয়েছিল, যাদের ডেমনস্ট্রেশন দেখানো হয়েছিল। তারা মোটামুটি এখন সন্ধ্যা হয়েছে চলে গেছে। তো রয়েছে ন্যানোপ্লাস্টিয়া, তোর ফাইনাল রেজাল্টটা দেখালাম। আচ্ছা, এবার যারা ক্লাসে ছিল বা ক্লাসটা অ্যাটেন্ড করেছিল তাদের সাথে কথা বলবো। কবিতা এসছে চাদরা থেকে। কবিতা ন্যানোপ্লাস্টিয়া দেখেছে এবং কিছু ডাউটস ছিল সেগুলো নিয়ে ক্লিয়ার করেছে। তো কবিতা, তুমি বলো তোমার কিরকম লাগলো? তো সব কিছু বুঝতে পেরেছো? আচ্ছা, কবিতার কিন্তু চাদরাতে অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা। তোমরা যদি মনে করো যে কবিতার কাছে তোমরা ন্যানোপ্লাস্টিয়া করবে, তোমরা কিন্তু কবিতার পার্লারে যেতে পারো, কারণ হাতে ধরে ওরা সবাই মোটামুটি কাজ শিখেছে। আচ্ছা, এবার আসি অনিন্দিতায়। অনিন্দিতা এসছে তাহিরপুর থেকে। অনিন্দিতা, তোমার কোনো রকম ডাউট? না, মানে খুবই ভালো। এরপর একা করতে পারবে? কোনো অসুবিধা হবে না? না। আচ্ছা, সোনিয়া। সোনিয়া, তুমি কোথা থেকে এসছো বলো? আমি এসি হরিপাল থেকে, অনেক দূর থেকে এসেছি আজকে। ও অ্যাকচুয়ালি আসছে পান্ডুয়া বর্ধমান লাইন থেকে, কারণ আমাদের এখানে ওইটা কেউ চিনবে না, তাই বললাম। আচ্ছা, তুমি বলো, তুমি এত দূর থেকে এত রোদের মধ্যে কষ্ট করে আসলে, আসাটা তোমার সার্থক হয়েছে তো? তুমি সব কিছু ক্লিয়ার বুঝেছো? মানে সবকিছু ডিটেইলসলি আমি সবটা বুঝেছি। এত সুন্দর করে পার্ট টু পার্ট ভাবে যদি বুঝিয়ে দেয় যে আর নিজের করতে কোনো অসুবিধা হবে না? করতে পারবো, কোনো অসুবিধা আর হবে না। ওকে, চলো। তোমাদেরও যদি কোনোদিন ভালো লাগে আসবে ম্যাডাম। একদম একদম। আর তোমরাও যদি যারা বর্ধমানের ওই দিক থেকে দেখছো, যদি মনে করো ওর সাথে কন্ট্যাক্ট করবে, তোমরা কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করেও তোমাদের কাজ করাতে পারো।